অ্যাঙ্কার করতে পারি, কোথাও যদি আমি অ্যাঙ্কার পাই, ডেড অ্যাঙ্কার বলে, যে রোপ বেঁধে আমি নিজেকে হানেসে দিলাম, যাতে আমি সেই জায়গা থেকে মুভ করবো না। হ্যাঁ, তো ওইটা মুভ করবো না। তাহলে সেই অ্যাঙ্কার যদি না থাকে, তাহলে বাকি যে স্টুডেন্ট তোমাদের আছে, বাচ্চা ভাই তোর হানেসে ধর, কী হবে, আমি ধরলাম যে আমি পড়লাম না ওইখান থেকে, কিন্তু একটা ছেলে আমার এঙ্গেজ হয়ে গেলো, ছেলে বা মেয়ে এক বা দুজন করে এঙ্গেজ হয়ে গেলো সেখানে। এখানে হচ্ছে যে একটা কোর্স করানো, মানে তুই একজন যখন ক্লাইম্বিং করে, বাকি তোর কাছে 10টা বাচ্চাতে 10টা বাচ্চা কী করবে, ওরা তো এদিক ওদিক দেখবে, হ্যাঁ দেখছো কখন ক্লাইম্বিং শেষ হবে তারপর আসবে। তার মানে তুমি এখানে একজনকে বা দুজনকে জেনে বুঝে এঙ্গেজ করে দিতে পারো, যে তুই এটা ধর, ও পড়ে গেলে তুই আমাকে বাঁচাবি, তাহলে আমি ওই ফোর্সটা নিতে পারবো। একটা গেল। দ্বিতীয় কথা হলো, প্রথম যে স্টেপটা আছে, 3-4টে স্টেপ, সেখানে দরকার স্পটার। সেখানে বিলিয়ার কিছু করতে পারবে না। যদি এখান থেকে পড়ে ছেলেটা, ও এই যে স্ট্রেচিং, তাতেই নিচে পড়ে যাবে। ক্র্যাশ প্যাড হয়তো অ্যাভেলেবেল থাকবে না সব জায়গায়, তখন কি করবি, তখন দুটো ছেলেকে স্পটিংয়ে রেখে দিবি। তার মানে ক্লাইম্বিং শুরু করার আগে বাচ্চাদের স্পটিং শেখাতে হবে, যে স্পটিং কী করে করে। তাহলে দুটো জায়গায় এঙ্গেজ হয়ে গেলো, বাচ্চারা স্পটিংয়ে, এটা এঙ্গেজ হয়ে গেলো। তার মধ্যে তোর কাছে 3-4টে বাচ্চা আর বাকি থাকে, তারা রুট অবজার্ভ করবে, তাদেরকে ইকুইপমেন্টে দেবে। সেটা হচ্ছে টেকনিক্যালি বা সাইকোলজি, কী বলবো, তোর এক্সপিরিয়েন্স হিসেবে তুই কীভাবে তাদের এঙ্গেজ করবি সেটা ডিপেন্ড করে। এটা গেলো টেকনিক্যাল এঙ্গেজ।